ছোটায় সরো ওইখান থেকে সরো। আমি তো বড় আমাকে একবার যদি দল পারবেন মাতা। অবশ্যই পণ্ডিতজি, আপনি আশা পূরণ করুন। শান্তি পেলাম। পণ্ডিতজি, জল গ্রহণ করুন। তোমার পরিচয় কি মাতা, তা জানতে পারি? অবশ্যই পণ্ডিতজি, আমি এই শ্রী জগন্নাথপুরের শ্রী চণ্ডালের সহধর্মিণী। আমাকে ক্ষমা করবেন মাতা, আপনার হাতে জল গ্রহণ করতে পারবো না মাতা। আপনি মিছে মিছে চিন্তা করছেন পণ্ডিতজি। আমি তো এইমাত্র গঙ্গা স্নান করে আসলাম, লক্ষ্মী পুজো দেবো বলে। কেন পণ্ডিতজি, এতে আমাদের অপরাধ কি? এভাবে বলবেন না, ঈশ্বর তো সকলের। আপনাদের যেমন আমাদেরও তেমন। আপনাদের যেমন পুজো করার অধিকার আছে, আমাদেরও তেমন পুজো করার অধিকার আছে। হ্যাঁ, এরা করবে না কেন? আজকাল তো এদের সাহস বেড়েই চলেছে। এরা এভাবে ঠিক হবে না, দু চারটা ঘা খেলে নিয়মেই ঠিক হয়ে যাবে। নিচু জাতিদের প্রতি আপনাদের এতই ঘৃণা ভাব। অন্তত নারীকে সম্মান করতে শিখুন পণ্ডিতজি। সম্মান, এই নাও সম্মান। সম্মান, সম্মান খোঁজো, নারীদের প্রতি সম্মান, এই নাও সম্মান। কোথায় গেল তোমার সম্মান? এই নাও সম্মান। তরুণ ব্রহ্মদের সম্মান দিতে এরা সম্মান। মা, তুমি তো সব জানো মা। তুমি দেখছো না এরা কি লাগাইছে? এদেরকে শাস্তি তুমি দিবা। বউ, তো বলবো না। কি বলছে বউ? কাঁদছো কেন? আমি তো স্বামী কান্না করছি না, আমি তো এই জগৎ সংসারের নির্মম পরিণয় দেখে দুঃখ প্রকাশ করছি স্বামী। তুমি দুঃখ পেও না গো। আমি কি করবো বলো? মানুষের সাথে যুগ করাই তো আমার কর্তব্য। আর আমি যদি আমার কর্তব্য থেকে বিচ্যুত হই, তবে তো পৃথিবীর জন্য নষ্ট হয়ে যাবে ক্রিয়া। নানা স্বামী, এ আপনার কর্মে লজ্জিত তো। আমি তো একজন চণ্ডালের পুত্রী। আমি এতে গর্ববোধ করি স্বামী। অবশ্যই শ্রিয়া, তোমার অসীম পুণ্যভূমির কারণে আমি তোমার সহকর্মী হিসেবে পেয়েছি। এই দেখো শ্রিয়া, আমি তোমার জন্য ফুল নিয়ে এসেছি। আমি জানতাম স্বামী আপনি ফুল নিয়ে আসবেন। আজকে গুরুবার, আমি যে লক্ষ্মী পুজো করবো। আপনি যান, স্নান সেরে এসো, আমি লক্ষ্মী পুজোর আয়োজন করছি। অবশ্যই শ্রিয়া, তুমি পূজা আরম্ভ করো, আমি গঙ্গা স্নান করে আসছি। লোকে যাই বলুক, আমি জানি মা তুমি সবাই, তুমি ঠিক আসবে আমার ঘরে। আসবে তো মা?
আসতে তোমার এত বিলম্ব হচ্ছে? এখনই আমার সম্মুখে এসো জগন্নাথ। কি হয়েছে দাদা? কি হয়েছে তা আমায় প্রশ্ন করছো? আমি সত্যি কিছু জানি না দাদা। আজ বৌরানী ওই চণ্ডালের ঘরে প্রবেশ করেছে। তো কি হয়েছে? কি হয়েছে? চণ্ডালের ঘরে প্রবেশ করে বৌরানী আমাদের কলঙ্কিত করেছে জগন্নাথ। যদি এই কলঙ্ক মোচন করতে চাও তবে বৌরানীকে 12 বছরের বনবাস দিতে হবে। এই সামান্য বিষয়ে আপনি কি বলছেন দাদা? একে তুমি সামান্য বিষয় বলছো জগন্নাথ? বৌরানীর চিন্তায় তোমার মতি ভ্রষ্ট হয়ে গেছে জগন্নাথ। এমনটি নয় দাদা। এমন কি করেছো তুমি? আমার এক কথাই শেষ কথা, যদি বৌরানী ওই শ্রীমন্দিরে থাকে তবে আমি থাকবো না। সিদ্ধান্ত তোমার, বৌরানীকে চাই না আমাকে? থামুন দাদা, থামুন, থামুন দাদা। দাদার প্রচন্ড ক্রোধ, কিন্তু কখনো কখনো এই ক্রোধের কারণে আমাকে নতুন লীলা রচনা করতে সহায়তা করে। থামো লক্ষ্মী, প্রভু, আজ তোমার এই শ্রীমন্দিরে প্রবেশ নিষেধ। তার কারণ কি আমি জানতে পারি? আজ তুমি ওই চণ্ডালের ঘরে প্রবেশ করে সমগ্র উচ্চ বর্ণের মানব জাতিকে তুচ্ছ করেছো লক্ষ্মী। উচ্চবর্ণ নিম্নবর্ণ এটা তো আপনার সৃষ্টি নয় প্রভু। ক্রেতাতে যখন সবরিতে এটা ফল খেয়েছিলেন তখন তো জাতপাত কিছুই দেখেনি। তাছাড়াও ভক্তির ডাকে সাড়া দেওয়া আমার কর্তব্য প্রভু। দাদা এবং ব্রাহ্মণ ক্ষত্রিয়দের বিবেচনায় তুমি ভুল করেছো লক্ষ্মী। দাদার বাহানা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যেহেতু আমাকে স্বয়ং পরিত্যাগ করতে চাইছেন সেহেতু আমিও আপনার মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ করব। এমনটি নয় লক্ষ্মী। এমনটিই করেছেন প্রভু। যেহেতু আমার শ্রীমন্দিরে প্রবেশ নিষেধ সেহেতু আমিও দেখি আপনারা কিভাবে লক্ষ্মীকে ছাড়া জীবন নির্বাহ করেন। এই অলংকার আমার না লক্ষ্মী, তোমার প্রয়োজন। বনবাসে আমি না, তুমি যাচ্ছ। জীবন অতিবাহিত করার জন্য এই অলংকার তোমার প্রয়োজন হতে পারে। ধন সম্পত্তি থেকে কি আপনি অলংকারের গুরুত্ব বোঝাচ্ছেন? একদম অহংকার। তবে আপনাদের দুই ভাইকে আমি অভিশাপ দিচ্ছি, যতদিন আমি বনবাসে থাকবো ততদিন অন্ন তো দূরের কথা, এক বিন্দু জলও গ্রহণ করতে পারবেন না। থামো লক্ষ্মী। ভক্ত যখন আমাকে ভোগ প্রদান করে আমি অতি প্রসন্ন হই, আর ভক্তই যখন আমাকে অভিশাপ দেয় তাও আমি সেটা ভোগ হিসেবে গ্রহণ করি। জগন্নাথ, চলো আমরা গিয়ে একটু বিশ্রাম করি আসি। চলুন দাদা, চলো। আমি অধিক ক্লান্ত হয়ে পড়েছি। কোথায় তুমি? আমার সম্মুখে এসো। ভূক্ষর, ভূক্ষর, কোথায় তুমি? আমার সম্মুখে এসো। তোমার এত বিলম্ব হচ্ছে কেন? ভূক্ষর, ভূক্ষর, কোথায় তুমি? আমার সম্মুখে এসো। তথাস্তু। আপনি আমাকে ডেকেছেন মাতা? হ্যাঁ, শুনো, শ্রীমন্দিরে যত আহার আছে তা খেয়ে শেষ করে দাও, আর যত অলংকার আছে তা চুরি করে নাও। যদি প্রভুদের নিদ্রা ভঙ্গ হয়ে যায় মাতা, তুমি চিন্তা করো না। নিদ্রা দেবীর মায়া জালে দাদা বলরাম ও প্রভু গভীর নিদ্রায় মগ্ন থাকবে। যাও, তুমি গিয়ে তোমার কার্য সম্পূর্ণ করো। আজ্ঞা মাতা। তথাস্তু। Thank
কিরূপ পরিণতি হলো? আমাদের আহার কোথায় আর অলংকারই বা কোথায়? তাই তো দেখছি দাদা। এ কি করে সম্ভব জগন্নাথ? আমার মনে হয় দাদা এটা লক্ষ্মী চলে যাওয়া। জগন্নাথ না, এমনটা বলবে না। চলো আমরা রাজপ্রাসাদে গিয়ে খুঁজি, যদি কিছু আহার পাই। চলুন দাদা, চলো। আরে না, আমাদের ভাগে কিছু নেই জগন্নাথ। দেখি আই দেখুন কি পেয়েছি। আরে কিন্তু স্বর্ণের আংটি। হ্যাঁ দাদা, চলো এটা আমরা বণিককে দিয়ে কিছু পুঁজি উপার্জন করি। চলুন দাদা, এই করে দিয়ে কিন্তু আহার গ্রহণ করতে পারবো। কি বলেছেন দাদা? চলো চলো চলুন দাদা, চলো। হরে 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 রাম 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 হরে হরে। আজকাল ব্যবসা জানার অনুমতি হচ্ছে না। দেখি আজ কোন খরিদ্দার আসে। আজকাল যেন ব্যবসায় আর অনুমতি হচ্ছে না। দেখি আজ কোন খরিদ্দার আসে। মশাই, ও মশাই, দেখুন তো এই স্বর্ণের আংটির বিনিময়ে আমাদের কতগুলো করি দিতে পারবে? ভালো করে একটু দেখুন তো। দাদা, এই স্বর্ণের আংটি বিক্রয় করে আমরা অনেক করি উপার্জন করবো। সেই করি দিয়ে আমরা ভোজন গ্রহণ করবো। হ্যাঁ জগন্নাথ, আমাদের লাভেরই অংশ বটে। ঠিকই ধরেছেন দাদা, আজকে উদর করতে হবে। হ্যাঁ দাদা। এই বালকেরা, তোমরা আমাকে কি বলে না দিয়ে বলছো স্বর্ণের আংটি? এ কি বলছেন আপনি? মিথ্যে বলছেন, ভালো করে দেখুন এটা স্বর্ণেরই আংটি। আমি মিথ্যা বলছি? জগন্নাথ জানে তোমরা চোর। জগন্নাথ জানেন? এই চোর বলবেন না। আমাকে মিথ্যা বলা এরাও তাকে ছিল না। দাদা, দাদা পালান দাদা, দাদা পালান, দাদা পালান। পয়সা আমার সকাল সকাল ব্যবসাটাই বাড়ি করে দেবো। ব্যবসায়ী করবো না আমি আজ। পিচ্ছি চাপো চাপো। মাতা, প্রণাম ব্রাহ্মণদের। প্রণাম মাতা। আপনাদের দর্শন পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করছি। বলুন, আমি আপনাদের কি সেবা করতে পারি? মাতা, আমরা অনেক দিন যাবত অনাহারে আছি, আমাদের কিছু আহার দিতে পারবেন? অবশ্যই ব্রাহ্মণদেব, আপনারা আসন গ্রহণ করুন। জগন্নাথ, জগন্নাথ, এটা তো আমার জায়গা। না দাদা, এই আসনে আমি আগে বসেছি, তাই এটা আমার আসন। জগন্নাথ, তুমি কিন্তু সবসময় আমার আসনে বসার প্রয়াস করো, এটা কিন্তু ঠিক নয়। এবারের মতো ক্ষমা করে দিলাম, পরের বার যদি এমন হয় তাহলে কিন্তু ক্ষমা করবো। আচ্ছা ব্রাহ্মণদেব, আপনাদের দেখে তো ব্রাহ্মণ গোত্রীয় বলে মনে হচ্ছে না। আপনাদের দেখে তো কোনো উচ্চ বংশের সন্তান বলে মনে হচ্ছে। তাহলে আপনারা কোনো কাজ করছেন না কেন? ঠিকই ধরেছেন মাতা, আমরা দুই লক্ষ্মী ছাড়া ব্রাহ্মণ। ও তাই? আপনারা বসুন, আমি আপনাদের জন্য আহার নিয়ে আসবো।
উদর ভালো মতোই পরিপূর্ণ হবে। কি বলেছেন দাদা? এ কি? আমার হাড়ি তো পূর্ণ ছিল, হঠাৎ করে শূন্য হলো কি করে? এর অর্থ এই দুই লক্ষ্য ছাড়া বালকের জন্য হয়েছে। যাই, এদের মজা দেখ। এই, তুই উঠে যা তুমি ছাদ থেকে। তোদের আহার চাই। খালি মুড়ি এক আনা, খই মুড়ি দুই আনা। ও দাদা, আপনাকে কি মুড়ি লাগবে? ও দিদি, আপনাকে কি মুড়ি লাগবে? এই মুড়ি লাগবে মোরে। ও দাদা, আমাদের মুড়ি দিতে পারবেন? কেন নয় দাদা? আমাদের কাছে কিন্তু কোনো মুড়ি পয়সা নেই গো দাদা। কোনো সমস্যা নেই, এক গরিব তো গরিবের দুঃখ বোঝে। আপনারা নির্দ্বিধায় আমার মুড়ি খেতে পারেন, একটু অপেক্ষা করুন। আচ্ছা ঠিক আছে। আমি প্রচন্ড তৃষ্ণার্ত দাদা। আমি জানি জগন্নাথ, ভক্তের 56 ভোগ দিও তোমার উদর পূর্তি হয় না। আর আজ আমারই করা এক অন্যায়ের কারণে আমাদের এই দুর্দশা। এসো জগন্নাথ, আমরা একটু বিশ্রাম করি। চলুন দাদা। চলো। সুস্বাদু খাবার ছিল গো। ঘিয়ের উপর মধু আর মধুর উপর ঘি, ঘিয়ে ভাজা লাড্ডু, ঘি আর পায়েস, কি যে দারুণ ছিল না। এই স্বাদ যেন এখনো আমার জিহ্বায় লেগে আছে গো। ও মশাই, এমন খাবার কোথায় দিচ্ছে? কেন আপনি জানেন না? না তো। সমুদ্রের ধারে এক দেবী বসবাস করেন শ্রী মন্দিরে। শুনেছি তিনি নাকি কাউকে খালি মুখে ফেরান না। ও তাই নাকি? হ্যাঁ, অবশ্যই। তাহলে দাদা আমাদের সেখানে নিয়ে যেতে পারবে? কেন নয়? চলুন তাহলে আমাদের পথ দেখান। চলুন আমার সাথে। এ জগন্নাথ, এসো এসো, তাড়াতাড়ি এসো। চলুন দাদা। এই গৃহে কি কেউ আছে? আমাদের কি কেউ আহার দিতে পারেন? এ গৃহে কি কেউ আছে? কে তোমরা? আমরা দুই লক্ষ্মী ছাড়া ব্রাহ্মণ। মাতা, আমরা অনেক দিন যাবৎ অনাহারে আছি। আমরা কি আপনার কাছ থেকে কিছু আহার পেতে পারি? হ্যাঁ, দিতে পারো। তবে এখানে কিন্তু চণ্ডাল বসবাস করে। না না, জগন্নাথ, আমি তো চণ্ডালের হাতে খাই না। তাহলে আপনাদের নিজেদের আহার নিজেরাই প্রস্তুত করুন। ঠিক আছে, তবে আপনারা তাই। চাইলে আপনি আপনাদের সমস্ত সরঞ্জাম এনে দিতে পারেন। আচ্ছা, তাই করুন। ঠিক আছে, আপনারা একটু অপেক্ষা করুন। জগন্নাথ, আজ কিন্তু উদর পূর্তি হবে। কি বলেছেন দাদা? এই প্রথমবার দেখলাম কোনো পুরুষ নিজেদের আহার নিজেরাই প্রস্তুত করছে। দেখি কেমন প্রস্তুত করে। এই নিন, আমি আপনাদের সমস্ত সরঞ্জাম এনে দিয়েছি। দাদা, যত সমস্যার মূলে তো আপনি। তাহলে যান, আহার আপনি প্রস্তুত করুন। কি করে আহার প্রস্তুত করতে হয় তা আমি জানি জগন্নাথ, তোমাকে ওসব বোঝাতে হবে না। আচ্ছা দাদা, তা আহার প্রস্তুত করে দেখান। আমি ঠিকই করে নেব। জগন্নাথ, তুমি এখানে আসছো কেন? না দাদা, আমি আপনাকে একটু সাহায্য করতে যাচ্ছিলাম। জগন্নাথ, তুমি এখানে এসলে কেন?
কি করছেন দাদা? তোমাকে আর সব বলতে হবে না, আমি জানি কি করতে হয়। আপনার হাতে তো পড়ে যাচ্ছে দাদা। তোমাকে বেশি কথা বলতে হবে না। এই তোমার তুমি এখানে আসলে কেন আমার? সব কি করছেন দাদা আপনি? তুমি আবার কথা বলছো কেন জগন্নাথ? এই জগন্নাথ, তুমি বেশি কথা বলছো কিন্তু বেশি বাড়াবাড়ি করবে না আমার সাথে। আমি তো একটু সাহায্য করতে যাচ্ছিলাম দাদা। দেখি বৌরানী তুমি এখানে? আমি সেই চন্ডালিনী। স্বর্ণালিনী, আমায় ক্ষমা করে দিন। এই কি দাদা, আপনি উঠুন। আমার অনেক অন্যায় হয়ে গেছে। যদি আমার চরণে স্পর্শ করেন, তাহলে তো প্রভুর দেয়া আশীর্বাদ মিথ্যে প্রমাণিত হবে। কোন আশীর্বাদ দেবে? ভুলে গেলেন দাদা, ত্রেতা যুগে তো আমি আপনাকে আমার জ্যেষ্ঠ ভ্রাতা হওয়ার আশীর্বাদ প্রদান করেছিলাম। তবুও জগন্নাথ, আজকের এই চন্ডালের ঘরের লক্ষ্মীর জন্য আমি একমাত্র দায়ী। তাই আমি আবারও তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমায় ক্ষমা করে দিন দেবী। আমাকেও ক্ষমা করে দিন দাদা, অজান্তেই আমি আপনাদের অভিশাপ দিয়ে ফেলেছিলাম। না দেবী, এ তো আমাদের কর্মের এক প্রায়শ্চিত্ত মাত্র। দাদা, এখন লক্ষ্মী কি চন্ডালের ঘরে যেতে পারে? জগন্নাথ, ইহাতে আমার প্রশ্ন কেন? এই জগতের কোন দেব দেবী এমন দুঃসাহস আর কখনো করবে না। বৌরানী, আজ হতে তুমি বিশ্বের সকলের দেবী। কেউ তোমার কাছে কম নয়, তুমি সবার কাছে সমান। জগন্নাথ, আমি আবারও তোমার সেই বৈকুণ্ঠ ধামে ফিরে যেতে চাই। চলুন দাদা। চলো। তুমিও চলো লক্ষ্মী। সবাইকে আমার আরো নমস্কার। আমাদের আজকে সর্বনাটিকাটি ছিল চন্ডালের ঘরে লক্ষ্মী। চন্ডাল হলো সেই সৎকার্য করা ব্যক্তি যার এত কষ্ট, এত দুর্দশা, তিনি প্রত্যেকটি ঘরে ঘরে লজ্জিত হয়ে থাকে। সেই চন্ডাল যাকে ভগবান ধিক্কার জানাতো, সেই চন্ডালের গৃহেও মাতা লক্ষ্মী প্রবেশ করেছিল। মাতা লক্ষ্মী প্রত্যেক
বাংলার এক মাতা, এই মাতা সেই মাতা যার কাছে ভগবান একটিবার আহার চেয়েছিল। মাতা সর্বোচ্চ প্রয়াস করেছিল, কিন্তু মাস লক্ষ্মীর দেওয়া সেই অভিশাপের কারণে ওই বাংলার মাতা ব্যর্থ হয়েছে ভগবানকে ভোগ নিবেদন করতে। আমাদের পণ্ডিতের চরিত্র অভিনয় করেছে, যিনি এই চরিত্রে হয়তো বা দোষ চরিত্র, কিন্তু আসলে তো তিনি পণ্ডিত। আমাদের সমাজের প্রত্যেকটি পণ্ডিতের চরণে আমার একবার জানাই প্রণাম। আমাদের পণ্ডিতের চরিত্র অভিনয় করেছে অমৃত রায়, চণ্ডালের চরিত্র অভিনয় করেছে সৈকত রায়, বণিকের চরিত্র অভিনয় করেছে সদ্য রায়। ব্রাহ্মণ, ব্রহ্ম সম্পর্কে যার জ্ঞান আছে তিনি ব্রাহ্মণ। ব্রাহ্মণের চরিত্র অভিনয় করেছে রিপন রায়। আমাদের মিউজিক পরিচালনা করার দুইজন ছেলে ছিল, প্রশান্ত রায় আর পবন রায়। আর সাজসজ্জার জন্য সর্বদা সর্বক্ষণ আমাদের সাথে ছিল জয়ন্ত রায়। আর তার থেকেও সব থেকে কাছে আমরা যাকে পেয়েছি ডালিম দাদাকে। আর একজনকে ডালিম দাদাকে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। আর একজনের পরিচয় পিছিয়ে গেছে, তিনি হলো ডালিম দাদার এই অবদান আমরা কখনোই ভুলতে পারবো না। তার থেকেও অধিক অবদানযোগ্য আমাদের শ্রী শ্রী সনাতন গীতা শিক্ষা নিকেতন কমিটি। যত আমাদের এই সঙ্গের বা নিকেতনের যত নাটিকা, আমাদের এই জালিমরা অক্লান্ত পরিশ্রম করে। আসলে আমি আজকে সকালেও দেখেছি সে অক্লান্ত পরিশ্রম করে এদেরকে নিয়ে এখানে রিহার্সাল করছে। তাই আসলে তার এত সহযোগিতা না হলে আজকের এত সুন্দর নাটিকাটি মঞ্চস্থ হতো না। আমরা তার জন্য সকলে একবার জয়ের ধ্বনি করে আশীর্বাদ করবো। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। সবচেয়ে যার বেশি অবদান সে হচ্ছে পঞ্চম ব্যাচের শিক্ষার্থী পার্থ রায়ের। পার্থ রায়ের জন্য আমি সকল শিক্ষার্থীকে প্রণাম করার জন্য সবাই প্রণাম করে আমরা আমাদের ঘরে যাই। র্যাফেলগুলো আছে, ঠিক আছে, সবারই কল্যাণ হোক, ঈশ্বর তোমাদের সকলের মঙ্গল করুন। আসলে অভিনয় দেখে আমি অভিভূত হয়ে গেছি সত্যিকারের কথাই। ছেলেটি এত সুন্দর এত সুন্দর এত সুন্দর অভিনয় করেছে। আপনারা সকলে ওর জন্য আশীর্বাদ করবেন, সেজন্য আরো ভালো কিছু করতে পারে আগামীতে। আমরা সকলে তার জন্য আশীর্বাদ করবো। জয় জয় নিতাই গৌর সীতারাম আনন্দে।